নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্বে। আমার আজকের রেসিপি বিউলির ডাল। সমস্ত বাঙালির কাছে খুবই প্রিয় এবং খুবই পরিচিত এই বিউলির ডাল। সবাই জানেন এটিকে কিভাবে বানাতে হয়, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাই আমি কিভাবে বিউলির ডাল বানাই আমার স্টাইলে। বিউলির ডাল বানানোর জন্য লাগছে বিউলির ডাল, মৌরি বাটা, আদা বাটা, গোটা মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, নুন, হিং, ঘি আর রান্নাটা আমি সর্ষে তেলে করব। এবার আমি রান্নাটা শুরু করছি। কড়াইটা আমি বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বিউলির ডালটা দিয়ে একটু ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে। এটাকে বেশিক্ষণ ভাজার দরকার নেই। ভাজতে ভাজতে দেখবেন একটা গন্ধ বেরোবে ভাজা ডালের, তখনই এটা নামিয়ে নিতে হবে। পুরো লাল করে কড়কড়ে ভাজানোর কোনো প্রয়োজন নেই। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রাখছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করে নেব। ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করব, তার জন্য ওভেনের ওপরে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি আমি ভাজা ডালটা। ভাজার পরে ডালটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি আমি প্রয়োজন অনুযায়ী জল। জল দিয়েছি আমি 2.5 কাপ। আসলে যে কাপের আমি ডাল নিয়েছি 1 কাপ, সেই কাপের মেজারমেন্ট করে আমি জল দিয়েছি 2.5 কাপ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন অনুযায়ী নুন। নুনটা পরে দিলেও হয়, আমি এই সময় দিচ্ছি কারণ এই সময় দিলে একটা সুবিধাও আছে, ডালটা ভালোভাবে সেদ্ধ হবে। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। এবার আমি অপেক্ষা করব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ডালটা সেদ্ধ করার জন্য আমি 4টে সিটি দিয়েছি। তারপর এটাকে আমি রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। এবার চেক করে নেব ডালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ডালটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। ডালটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটু এটাকে ঘেঁটে নেব। কাঠের যে ডাল ঘাঁটানি হয় ওটা দিয়ে ঘাঁটলেও হবে, আর এরকম ফেটানোর কোনো কিছু দিয়ে ফেটিয়ে নিলেও হবে। এখানে একটা কথা বলি, আপনারা ডালটাকে প্রেসার কুকারে বা কড়াইতে যেখানে খুশি সেদ্ধ করতে পারেন, কিন্তু বিউলির ডাল প্রেসার কুকারে সেদ্ধ করলে তাড়াতাড়ি সুসিদ্ধ হয়। আপনাদের যেখানে পছন্দ সেটাই করতে পারেন। আর বিউলির ডালটা সেদ্ধ করবেন যাতে একটু গোটা গোটা থাকে, কারণ পুরো ঘেঁটে গেলে খেতে ভালো লাগবে না। আর আমি প্রেসার কুকারে সেদ্ধ করলাম, আমার 4টে সিটি লাগলো। আপনাদের কম বেশিও লাগতে পারে, একটু চেক করে দেখে নেবেন, কারণ ডালের কোয়ালিটির ওপর সেদ্ধ করার সময়টা লাগে। এটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি যাচ্ছি পরের স্টেপে। কড়াই বসিয়ে আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি তেল এড করছি। তেল দিচ্ছি আমি 1.5 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেছে। ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। একটা গোটা দিয়েছি আর একটা একটু ফাটিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মৌরি ফোড়ন। 1/2 চামচ মৌরি রয়েছে। মৌরিটা যখন ভালোভাবে ফুটে উঠেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সেই সময় আমি টেম্পারেচারটা একটু লো করে দিয়ে অল্প পরিমাণ দিচ্ছি একটু হিং। আর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। একটু জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। তারপর মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা আমি মিনিট 2 মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ ডাল। ডালটা যদি বেশি ঘন মনে হয় আপনাদের, এই সময় আপনারা গরম জলও অ্যাড করতে পারেন। তবে বিউলির ডাল একটু ঘন হয়, বেশি পাতলা হয় না। ডালটা ফুটে উঠেছে, এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি
মৌরি বাটা, 1 চামচ মৌরি বাটা রয়েছে। অনেকে আদা বাটাটাও এই সময় দেন, আমি সব সময় কষে দিই আদাটা, আপনারা চাইলে এই সময় আদা বাটাটাও দিতে পারেন। প্রথমে যে কষে দিলাম তখন না দিয়ে এখনো দেওয়া যায়। মৌরিটাকে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এবার দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। নুনটা এই সময় টেস্ট করে নেবেন, যদি প্রয়োজন হয় এই সময় আর একটু নুনও দিতে পারেন। ডালটাকে আমি 3 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু এর মধ্যে ঘি অ্যাড করছি। ঘি রয়েছে 1/2 চামচ মতো। ঘি দেওয়ার পরে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে দিচ্ছি, তারপর এটাকে আমি সার্ভ করে নেব। দেখলেন তো বন্ধুরা কিভাবে বানালাম বিউলির ডাল। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন আর গরম ভাতের সাথে আলু পোস্ত দিয়ে বিউলির ডাল সার্ভ করুন, কারণ আলু পোস্ত ছাড়া বিউলির ডাল ঠিক জমে না। আমার চ্যানেলে অলরেডি আলু পোস্ত রেসিপি রয়েছে, আপনারা দেখে নিতে পারেন, কিংবা ডেসক্রিপশন বক্সে আমি আলু পোস্তের লিঙ্কটা দিয়ে দেব। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন, চ্যানেলটির পাশে রয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে অবশ্যই দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।